ঠিক ঠিক আছে, আপনারা যখন বললেন শুরু করলাম। আচ্ছা, তাহলে আমরা কি গত ক্লাসটা কি দেখছিলাম? আমরা ইনভেন্টরিটা আমরা মোটামুটি আমরা দেখছি, জেনারেল ট্যাবটা আমরা দেখছি, প্রোডাক্টস থেকে জেনারেল ট্যাবটা সম্পর্কে আমরা জানছি, ইনভেন্টরি জানছি। এখন হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। এখন তাহলে আমি বলছিলাম কি যে ডাউনলোডেবল প্রোডাক্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, আরেকটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট, তাই তো? এখন আসেন, ডাউনলোডেবল প্রোডাক্টগুলো কি হতে পারে? কেউ বলতে পারবেন? ডাউনলোডেবল প্রোডাক্ট লাইক এ সফটওয়্যার, কোনো ফাইল, অডিও, ভিডিও, ঠিক আছে, বিভিন্ন। আপনার অনেকেই আবার দেখবেন যে বিক্রি করে, ভিডিও বিক্রি করে, হ্যাঁ, ওটা হচ্ছে আপনার, তাহলে ওটা কি? প্রিমিয়াম ভিডিও বিক্রি করে, প্রিমিয়াম সফটওয়্যার সেল করে, প্রিমিয়াম প্লাগইনস বিক্রি করে, এই সে বিক্রি করে। ও আচ্ছা, তাইলে মোটামুটি এগুলো বিক্রি করে। এখন দেখেন, ঠিক এখানেও আমরা যদি চাই যে আমাদের ই কমার্স সাইটটাকে ডাউনলোডেবল প্রোডাক্ট আমরা অ্যাড করব, ডাউনলোডেবল প্রোডাক্ট আমরা বিক্রি করব, কোনো সফটওয়্যার, অ্যাপস অথবা কোনো ভিডিও, অডিও অথবা কোনো ফাইল, ডকুমেন্টস আমরা বিক্রি করতে চাই, তাহলে আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, আপনাদেরকে বলি, যেমন আপনারা হয়তো বলতে পারেন যে স্যার এটা তো আমরা কখনো শুনিনি। যেমন দেখবেন বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটগুলোতে ঘুরলে দেখবেন বিভিন্ন ছবি পাওয়া যায়, অনেক দামি দামি ছবি, যেগুলো কিনতে হয়, অনেক দামি দামি ইমেজ আছে যেগুলো কিনতে হয়, ডাউনলোড করতে হয়, অনেক ধরনের ব্যানার আছে, তারপর বিজনেস কার্ড আছে, অনেক প্রিমিয়াম অনেক কিছু পাওয়া যায়, প্লাগইনস আছে, এগুলো কিনতে হয়। তার মানে কি, এগুলাকে ডাউনলোড করে আপনাকে কিনতে হবে, এগুলার একটা পেমেন্ট আপনাকে দিতে হয়। তো ডাউনলোডেবল প্রোডাক্টের এখানে দেখেন ফাইল ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড মেথড ফ্রি ফরসেস ডাউনলোড। আপনি যদি চান যে ওরা আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার যে ওরা কি করবে, ডাউনলোড করে জিনিসটাকে নিতে পারবে, জাস্ট পেমেন্ট করবে, অর্ডার করার পর পেমেন্ট করার পর আপনি তাকে একটা সিকিউরিটি দিয়ে দিলেন অথবা একটা কোড দিয়ে দিলেন, সেই কোডের মাধ্যমে সে কী করবে, সে প্রোডাক্টটাকে ডাউনলোড করে নিতে পারবে অথবা সে এটাকে ডাউনলোড করে নিবে। XSL রিডাইরেক্ট এক্স সেন্ড ফাইল, তারপর রিডাইরেক্ট অনলি এনশিওর। তো বেশিরভাগ ক্ষেত্রে প্রসেস ডাউনলোডই থাকবে, এটা যেভাবে আছে এভাবে থাকবে। তারপর দেখেন অ্যালাউ ইউজিং রিডাইরেক্ট মোড এনশিওর কি আছে, ইনসিকিউর অ্যাজ এ লাস্ট রিসোর্ট না। তারপর হচ্ছে অ্যাক্সেস রেস্ট্রিকশন, আপনি অ্যাক্সেস রেস্ট্রিকশন এখানে কি দিতে পারেন, ডাউনলোড রিকোয়ার লগ ইন। আপনি যদি চান যে কোনো একজন কাস্টমার অথবা কোনো একজন ইউজার সে এই সফটওয়্যারটা অথবা এই ভিডিওটা অথবা এই অডিওটা তাকে যদি কিনতে হয়, ডাউনলোড করতে হয়, অবশ্যই সে কি করবে, মাই অ্যাকাউন্টে আসবে অথবা রেজিস্টারে আসবে অথবা সাইন ইন করবে। সাইন ইন করার পর প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, এখানে দেখেন এখানে লেখাই আছে। সে কি করবে, লগ ইন, দেখেন এখানে সে অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করার পর সে লগ ইন করবে, লগ ইন করে সে প্রোডাক্টটাকে ডাউনলোড করতে পারবে অথবা প্রোডাক্টের অ্যাক্সেসটা নিতে পারবে। তা আপনি যদি চান যে কোনো কাস্টমার অথবা কোনো ইউজার, কার বাজে, এটা কার না, এটা তো আনডিসিপ্লিন হয়ে যাচ্ছে না, ফার্দার আর যেন না হয় বিষয়টা, আমার কানে যাতে না আসে। আপনি শুনেন ওখানে বসে বসে যে, তাই নাকি? ওকে, ডান। আচ্ছা, তাহলে আমরা কি করব, অ্যালাউজ ইউজিং, আচ্ছা এটা তো বললাম। তাহলে ডাউনলোড, যদি লগ ইন করে সে অ্যাকাউন্ট করে সেখানে সে মেম্বার হয়ে সে লগ ইন করে তারপর সে ডাউনলোড করতে যদি চায়, তাহলে আমরা যদি চেকবক্সে টিকটা দিই, তাহলে সে কি লগ ইন করে তাকে সাইন আপ বা রেজিস্টার করে তাকে লগ ইন করে অ্যাকাউন্টে ঢুকে তারপর সে আপনার কি করতে হবে, প্রোডাক্টটাকে ডাউনলোড করতে পারে, ঠিক আছে। যদি চান এরকম, তাহলে এরকমই হবে। আর যদি না চান যে সে অ্যাকাউন্ট করার দরকার নাই, লগ ইন করার দরকার নাই, তাহলে চেকবক্স থেকে টিকটা উঠিয়ে দেবেন। এটা রিকোয়ারমেন্ট হচ্ছে কোম্পানি অথবা ক্লায়েন্টের। এরপর ওপেন ইন ব্রাউজার, ওপেন ডাউনলোডেবল ফাইল ইন দ্য ব্রাউজার ইনস্টেড
অফ সেভিং দ্যাম টু দ্য ডিভাইস। ঠিক আছে, যে ও বলতেছে আপনি কি চাচ্ছেন এই ডাউনলোডেবল ফাইলটা আপনার ব্রাউজারে ওপেন হবে এবং ব্রাউজারের নতুন একটা ট্যাবে, আলাদা একটা ট্যাবে ওপেন হবে? যদি এরকমটা চান তাহলে আপনি দিতে পারেন যে এখানে চেকবক্সে টিক দিয়ে দিবেন। আপনি যখন কোনো ফাইল অথবা ডকুমেন্টসের উপর ক্লিক করবেন অথবা সফটওয়্যারের উপর ক্লিক করবেন, সেটা আপনার ব্রাউজারে রিডাইরেক্ট করে নতুন একটা ট্যাবে ওপেন হবে এবং আপনার ডিভাইসে সেটা সেভ হয়ে যাবে। যদি না চান তাহলে টিকটা উঠিয়ে দেবেন। ফাইল নেম অ্যাপেন্ড এ ইউনিক স্টার্টিং টু ফাইল নেম ফর সিকিউরিটি। আপনি যদি চান যে ফাইল নেমটাকে আপনি সিকিউরিটি দিয়ে রাখবেন, যে কেউ আসলে যাতে সরাসরি ফাইলটা যাতে নষ্ট না হয়, কেউ নামানোর পরেও যাতে ব্যবহার না করতে পারে, ব্যবহার করতে হলে অবশ্যই আপনার কাছ থেকে লাইসেন্স কিনে নিতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে সিকিউরিটি। ঠিক আছে, এরপর হচ্ছে কাউন্ট প্র্যাকটিক্যাল ডাউনলোড যদি আপনি রাখতে চান যে কতটা প্রোডাক্ট সে ডাউনলোড করলো, কতটা সফটওয়্যার ডাউনলোড হলো, কারা ডাউনলোড করলো, কীভাবে ডাউনলোড করলো, কোন দেশ থেকে ডাউনলোড করলো, মেল ডাউনলোড করলো না ফিমেলরা ডাউনলোড করলো, কোন এজের লোক ডাউনলোড করলো, কীভাবে ডাউনলোড করলো, সব কিছু যদি আপনি হিস্টোরিতে কাউন্ট করে রাখতে চান তাহলে চেকবক্সের টিকটা দিয়ে রাখবেন, অ্যানাবল করবেন। আর যদি না চান যে ডাউনলোড আনলিমিটেড হোক, কোনো প্রবলেম নাই, তাহলে আপনি চেকবক্স থেকে টিকটা উঠাইয়ে দেবেন। বুঝতে পারছি? তা আমি টিকটা দিয়ে রাখলাম। এরপরে লেটস সেভ চেঞ্জ, ব্যাস সেভ চেঞ্জ করে দিলাম। তো এই দুটো জিনিসে আমাদের মোটামুটি ব্যবহার হয়, আর তেমন কোনো কিছু ব্যবহার হয় না। এরপর অ্যাপ্রুভ ডাউনলোড ডিরেক্টরিজটা আপনারা দেখতে পারেন যে এখানে অ্যাপ্রুভ ডাউনলোড ডিরেক্টরিজ হচ্ছে, এখানে একটা লিঙ্ক তৈরি হবে, লিঙ্ক ইউআরএল। আপনি যখন কোনো একটা প্রোডাক্ট যখন পোস্ট করবেন, পোস্ট করার পর যখন ডাউনলোড হবে, ওই প্রোডাক্টের অবশ্যই একটা ইউআরএল থাকবে। ঠিক আছে, এই ইউআরএলটা তৈরি হবে। তারপর হচ্ছে অ্যাডভান্সে কি আছে? অ্যাডভান্সে দেখেন অ্যানাবল টেবিল ইউজ দ্য প্রোডাক্ট অ্যাট্রিবিউট লুক আপ টেবিল ফর ক্যাটালগ ফিল্টারিং। ঠিক আছে, আপনার যদি ফিল্টারিং রাখতে চান, এরকম ফিল্টারিং, এখানে দেখেন আমরা এখনো ওই জিনিসগুলো এখনো অ্যাড করিনি, তো হয়তো বুঝতে পারবেন না। আমরা যে ইয়েগুলো যে ফিল্টারিং করছিলাম, মনে আছে? থিমগুলো, বিভিন্ন আপনার প্লাগইনসগুলো যে ফিল্টারিং করছিলাম, মনে আছে? ওই ফিল্টারিং তো আমরা এখানে ফিল্টারিং করি না, ফিল্টারিংটা এখান থেকে করবেন। ডিফল্ট শর্টিং, এই শর্টিং থেকে দেখেন যে প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হয়, পপুলার, এটাই হচ্ছে এক ধরনের ফিল্টারিং। কোন প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হচ্ছে, কোন প্রোডাক্টগুলো খুব ভালো, কোন প্রোডাক্টটা লেটেস্ট আসছে, তো এটা এখনও আমরা করিনি, যে ফিল্টারিং আমরা অ্যাড করিনি। তো যেহেতু অ্যাড করিনি সেহেতু এখন এখানে বুঝতে পারবেন না, জাস্ট আপনারা এখানে এসে জিনিসগুলো দেখতে পারবেন। শর্ট বাই প্রাইস, লো প্রাইস বা লো প্রাইস থেকে হাই প্রাইসের কোন প্রোডাক্টগুলো, হাই প্রাইস থেকে লো প্রাইসের কোন প্রোডাক্টগুলো যদি দেখতে চান, এরকম ডিরেক্ট আপনি ফিল্টারিং করে দেখতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে ডাইরেক্ট আপডেটস, যদি আপডেট করতে চান ডিরেক্ট আপডেট, সে অটো আপডেট নিয়ে নেবে ডিরেক্টলি আপন প্রোডাক্ট চেঞ্জ। যদি আপডেট করতে চান এখান থেকে যদি টিকটা দিয়ে রাখেন, সে অটো আপডেট হয়ে যাবে। অপটিমাইজ আপডেট, যদি অপটিমাইজ আপডেট করতে চান এখান থেকে টিকটা দিয়ে এনেবল করে রাখবেন, এনেবল করে রাখলে সে অপটিমাইজ হয়ে যাবে। এরপর প্রোডাক্ট ইমেজ ম্যাচিং বাই এসকিউ, প্রোডাক্ট ইমেজের সাথে আপনার এসকিউটা, মনে আছে? এসকিউ মানে পূর্ণরূপ কি? কে বলতে পারবে? হাত এসকিউ, আমি জিজ্ঞেস করছি আপনাকে, কে বলতে পারবেন? আর কেউ পারবে না? ওই দিন কি আর ক্লাসে কেউ ছিল না? যে পারবে। আর এই তৃষা আপু পারবেন না এসকিউ? কেন ওই দিন দেখলাম না নোট করছেন, আমি তো বারবার বলছি এসকিউ। এই বলেন, সুমি বলেন, সুমি এসকিউ। এই মিতু, ফোনে কি? ফোন ধরা যাবে না ভাই, এখানে সেই সিস্টেম নাই। হ্যাঁ এসকিউ বলেন। স্টক কিপিং, স্টোরেজ না, স্টক কিপিং ইউনিট। ঠিক আছে, আজকে আবার শুনে যান, ওই দিন অনেকে ক্লাসে ছিলেন, আজকে পারতেছেন না। ঠিক আছে, এসকিউ স্টক কিপিং ইউনিট ম্যাচ ইমেজ। ধরেন আমরা এমনভাবে স্টক কিপিং ইউনিট করব যে আমাদের একটা প্রোডাক্টের ইমেজের স্টক কিপিং ইউনিটের সাথে, স্টক কিপিং ইউনিটে আমরা কি থাকে, প্রোডাক্টের মডেল নাম্বার থাকতে পারে বা একটা মডেল আমরা তৈরি করে দিতে পারি। ঠিক আছে, তো প্রোডাক্টের যখন একটা
ইয়ে থাকে, ইমেজ থাকে, তখন কি হয় যে অন্য কোনো প্রোডাক্টের সাথে ওই ওই স্টক কিপিং ইউনিটটা মিলে যাচ্ছে কিনা ওটা আপনি বুঝতে পারবেন কিভাবে, যে আপনি যদি দেখেন ম্যাচিং ইমেজ, এই যে সেট প্রোডাক্ট পিকচার ইমেজ হোয়েন আপলোড ইমেজ ফাইল নেম ম্যাচ প্রোডাক্ট এসকিউ, কোনো প্রোডাক্টের সাথে মিলে যাচ্ছে কিনা, যদি মিলে যায় সে এখানে আপনাকে নোটিফিকেশান দেবে যে তোমার এসকিউটা মিলে যাচ্ছে। আপনি যদি চান যে এটা অ্যানাবল করে রাখবেন, অ্যানাবল করে রাখতে পারেন, যদি চান যে না আপনি অ্যানাবল করবেন না তাহলে টিকটু উঠে দিবেন, জাস্ট সেভ এ চেঞ্জ, ব্যাস। তাহলে দেখেন আমরা কত কাজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি জেনারেল ট্যাক্স শিখে ফেলছি, ট্যাক্সও শিখছি। তো আমি শিপিংটা আজকে আসলে চাইতে চাচ্ছি, যাব শিপিংটা গেলে মাথা ঘুরবে তো। শিপিংটা যাব। আচ্ছা শিপিংটা দেখি, ঘটনা কি মাহমুদ তো সেই, ও আমার ইয়েটা দেখা যাচ্ছে, আগে বলবেন না, এটা খেয়াল নেই, খেয়াল নেই, বলবেন না প্লিজ। না না না, এটা থাকলে ওই এসেটটা দেখা যায় না। হ্যাঁ, কয়েকজনকে দেখা যায়, কয়েকজনকে দেখা যায় না। ক্যামেরাটা ঘুরাই দিছে কেনা পুরো। ওকে ডান, এখন ঠিক আছে। আপনাকে দেখা গেলে কি হয়েছে, আপনি যতদিন বাঁচবে পৃথিবী ততদিন আপনাকে ইয়ে করবে। হ্যাঁ, এটা তো আরো সৌভাগ্য যে আপনি, না এর কি বলে কথা। আচ্ছা ধরেন এখন ট্যাক্সের ব্যাপারে যে জিনিসটা ভুলে গেছি, ওই প্রথমেই বললাম, এখন ট্যাক্স তো আমরা কি করছিলাম, গত ক্লাসে ট্যাক্সটা আমরা ইন্ডিভিজুয়াল তৈরি করছিলাম, তাই তো, যে এখানে স্ট্যান্ডার্ড রেট, রিডিউস রেট, ব্যাট ইনক্লুড, এগুলো আমরা আলাদা আলাদাভাবে তৈরি করছিলাম। কিভাবে, এটা হচ্ছে জিওলোকেট অনুযায়ী। এখন ধরেন এখন আমাদের কাস্টমার তো বিভিন্ন জায়গা থেকে আসবে, কত দেশ থেকে আসতে পারে, তাই না। আচ্ছা মনে পড়ছে, তো ধরেন গরম প্রচন্ড, এরা এসে বসেন তাহলে বুঝতে পারবেন। আচ্ছা একটু, তাইলে তাইলে দেখেন এখন ইন্ডিভিজুয়ালি যদি আমরা প্রত্যেকটা কান্ট্রি অথবা প্রত্যেকটা স্টেটের জন্য যদি ইন্ডিভিজুয়ালি যদি ট্যাক্সটা তৈরি করি তাহলে আমাদের কিন্তু অনেক সময় লাগবে। এখন দেখা গেছে আমরা আমেরিকার জন্য তৈরি করলাম, লন্ডনের জন্য তৈরি করলাম, বা আপনার কানাডার জন্য তৈরি করলাম, কিন্তু অন্য কান্ট্রি থেকেও তো আমার কি আসতে পারে, আমার কাস্টমার আসতে পারে। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা ই কমার্স বিজনেস করতেছি, আমাদের বিজনেস সিস্টেমটা হচ্ছে অনলাইন, আমাদের স্টক ম্যানেজমেন্ট হবে অনলাইনে, সেহেতু আমরা সব কিছু চাইবো কি অটোমেটিক হোক, সব কিছু অটোমেটিক হোক। তাই অটোমেটিক যাতে জিওলকেট অনুযায়ী যে যাতে আমার কোনো কাস্টমার যে দেশ থেকে আসুক না কেন তাকে যাতে ইন্টিগ্রেট করতে পারে এবং সে দেশের ব্যাড ট্যাক্স কত সেটা যাতে অটোমেটিক কাউন্ট করতে পারে, সেটার জন্য আমরা একটা প্লাগইনস ব্যবহার করব। এই জায়গাটা ভুলে গেছি। জি হ্যাঁ, একটা প্লাগইনস ব্যবহার করব, সেটার নাম হচ্ছে কি ট্যাক্স জার, সেটার নাম ট্যাক্স জার, লিখে রাখেন ওই প্লাগইনসটার নাম ট্যাক্স জার, টি এ। এই জায়গাটা ভুলে গেছিলাম গত ক্লাসে, আর আপনাদের যে ভুলে তো যাবই, ট্যাক্স জার, সে এ আর ট্যাক্স জার নামের একটা প্লাগইনস আমরা ব্যবহার করব। দেখেন এই যে ট্যাক্স জার আসছে না, দেখা যায়, এই তো দেখেন ট্যাক্স জার। তাহলে আমরা কি প্লাগইনস ব্যবহার করব, ট্যাক্স জার প্লাগইনসটা আমরা ব্যবহার করতে পারি, যাতে আমাদের ম্যানুয়ালি আমাদের এত সময় নাই যে বসে বসে কান্ট্রি ওয়াইজ আমরা সিলেক্ট করব। আমরা প্লাগইনস অ্যাড করে দেব,
প্লাগইনসে অটোমেটিক সে কি করবে, অটোমেটিক সে ট্যাক্সটাকে কাউন্ট করবে, ট্যাক্স হোক ব্যাট হোক, হ্যাঁ সে কাউন্ট করবে। তাহলে ট্যাক্স জার একটা প্লাগইনস আমরা ব্যবহার করব। এখন আমরা এই ট্যাক্স জারটা মেবি পেড হতে পারে, বুঝছেন? না, ওয়ার্ডপ্রেসের প্লাগইনসটা দেখবো, এটা মেবি পেড হতে পারে, এটা হয়তো কিনতে হবে, ঠিক আছে? এটা যারা বানাইছে, হ্যাঁ এটা কিনতে হবে, এটা কিনতে হবে। আমরা তো আপাতত ওইরকমভাবে করতেছি না, আমরা তো আমাদের দেশের ভিতরে বিজনেস করব। যখন ওয়ার্ল্ড ওয়াইড যখন বিজনেস করব তখন কিনবো, প্লাগইনস একটা কিনে নেব, তখন তখন আমরা একটা ট্যাক্স জার কিনে নেব, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরেও আমি একটু দেখি ইয়েতে ট্যাক্স জারটা আছে কিনা। ট্যাক্স জার না, আমরা একটু প্লাগইনসে যাই। ট্যাক্স জার কই পপুলার সার্চ করি না, টি এ সে এ আর ট্যাক্স জার দেখে প্লাগইনসটা দেখায় কিনা। এ তো আসছে, এ দেখেন ট্যাক্স জার সেল ট্যাক্স অটোমেশন ফর হুকমার্স, দেখছেন অটোমেশন, ঠিক আছে? তাহলে ট্যাক্স জার আমরা এই প্লাগইনসটা ব্যবহার করব, কেমন? যখন আমরা ট্যাক্সগুলো অ্যাড করব প্রয়োজন হবে, আমরা এটা লাস্টেই অ্যাড করব, কেমন? যে আমাদের ট্যাক্স জারটা আমাদের যদি প্রয়োজন হয় তখন আমরা অ্যাড করতে পারবো। পারবেন না আপনারা ইনস্টল করতে? ইনস্টল করে অ্যাড করতে পারবেন তো নাকি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, না এখানে হয়তো সব ইয়ে পাবেন না, সব অ্যাক্সেস পাবেন না, কিছু অ্যাক্সেস হয়তো কম পাবেন। তো ট্যাক্স জার নামের একটা ইয়ে আছে। তাহলে এই যে এতক্ষণ যে ট্যাক্সগুলো দেখাইলাম, অ্যাড করা দেখালাম, সবগুলো হচ্ছে ম্যানুয়াল। এখন যেটা দেখালাম সেটা হচ্ছে অটোমেশন, অটোমেটিক আর কি, অটোমেটিক। পারা যাবে না? আচ্ছা, হ্যাঁ অফ টপিক মানে বাদ দেন, যাই হই হোক নিজে ভালো থাকলে ভালো। আমি একটা কথা বলি শুনে, ধরেন অনেক ঘটনা ঘটে, অনেক কিছু হচ্ছে, আমি ভালো থাকলেই ভালো, বাইরে আছে না তো। এত কিছু এত কিছু চিন্তা করে আর জীবন চলে না, বুঝছেন? নিজেকে 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 চিন্তা করতে হবে। হ্যাঁ, না আমার ভোকাল এখনো প্রবলেম আছে, আমি যে কথা বলতেছি আমার ভোকাল এমনি বসে গেছে, বুঝছেন? না না, ভোকালে প্রবলেম। আমার মনে হচ্ছে যে আমি অনেক জোরে কথা বলতেছি, আপনারা শুনতেছেন না, আমার কিন্তু এরকম মনে হচ্ছে। এই জন্য অনেক সময় আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা শুনতেছেন। লাইভে লাইভে হয়তো সেটা ইয়ের কারণে হয় না, ওই যে সেটা নেটের প্রবলেম। কেন, আমি তো ইয়ে দিত, ওই যে এখন তো ভিডিও দিচ্ছি, রেকর্ডেড ভিডিও দিচ্ছি তো, হ্যাঁ রেকর্ডেড ভিডিও আপলোড করতেছি। আচ্ছা, হ্যাঁ কেটে কেটে জাস্ট যতটুক ক্লাস হয়েছে ওটুক। এই যে এখনও চলতেছে দেখেন, এই যে ক্লাস স্টার্ট করলাম, এটা রেকর্ডেড ভিডিও, এটা হচ্ছে লাইভ ভিডিও, ঠিক আছে? অলরেডি দুইটা আপলোড করে ফেলছি, দেখাই দিচ্ছি, দেখেন দেখেন ওটাও দেখাই। কিন্তু আসলে মানে খুব ইয়ে করতেছে। এই দেখেন একটা আপলোড করছে কত, 11 মিনিট, যেটা কারেন্ট চলে যাওয়ার পর কেটে গেছে না এটা। আর একটা হচ্ছে 57 মিনিটের আছে। হ্যাঁ ঠিক আছে, এখানে গতকালকার ক্লাসটা দেখেন 39 মিনিট, আর একটা হচ্ছে 1 ঘন্টা 26 মিনিট, আর একটা হচ্ছে দেখেন 1 ঘন্টা 17 মিনিট আছে। এই যে প্রোডাক্ট পোস্ট পার্ট 2, এখানে আছে ওয়ার্ডপ্রেস প্রোডাক্ট পোস্ট একটা, তারপর 51 মিনিটের, এরপর আছে প্রোডাক্ট পোস্ট পার্ট 2, এটা প্রথমে দেখবেন এটা পরে দেখবেন, 1 ঘন্টা 17 মিনিটের। তারপর হচ্ছে হুকমার সেটিং জেনারেল ট্যাব অ্যান্ড ট্যাক্স, ঠিক আছে, 1 ঘন্টা 26 মিনিটের।
তারপর হচ্ছে হুকমার্স প্রোডাক্ট ট্যাব সেটিং, দেখেন প্রোডাক্ট ট্যাব সেটিং 57 মিনিটের। হুকমার্স জেনারেল ট্যাব রিক্যাপ ক্লাস, দেখেন যেটা আজকে হয়েছে যে দুইটা, আরেকটা এখন চলতেছে। এটা ইউটিউবে পাবেন, আমার চ্যানেলেই সব। আমার বাড়িতে নিয়ে যায়নি রে ভাই, সব আমার চ্যানেলে আছে। কিছু না হলে আরো ভালো। আচ্ছা, এরপর তাহলে আমরা কি ব্যবহার করব? ট্যাক্স যা। আচ্ছা, এরপর আরেকটা ক্লাস, আরেকটা জিনিস দেখাই দিই, দাঁড়ান আরেকটা জিনিস দেখাই দিই। এগুলো থিওরিটিক্যাল ক্লাস, তো থিওরিটিক্যাল মানে দ্যাটস প্র্যাকটিক্যাল। আপনারা কিন্তু আমাকে প্রত্যেকটা পার্টে কাজ করে পোস্ট করে দেখাবেন। আমি কিন্তু সবার অনেকের কাজগুলো হচ্ছে না। আমি বারবার বলছি মার্ক করতে হবে, চিনাই দিতে হবে, গোল্লা করতে বলছি না? গুল্লু 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 দিতে বলছি না? বলছি না জেরিন? আচ্ছা যাই হোক, চতুর্ভুজ দেন, গুল্লু করবেন, ডাইরেক্ট কথা গুল্লু করবেন, এরও দিয়ে দেখাই দিবেন যে কি কাজ করছেন, কোথায় করছেন, কিভাবে করছেন। প্রত্যেকটা পার্ট বাই পার্ট দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের আরো বেশি মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা সেটিংয়ে যাই। দাঁড়ান আমি একটু সেটিংয়ে গেলাম। সেটিং থেকে আচ্ছা শিপিংটা শুনেন, শিপিংটা একটু জটিল আছে তো। শিপিংটা কালকে দেখাই নাকি? আজকে পেমেন্টটা দেখাই দিই না? হ্যাঁ, পেমেন্টটা দেখাই দিব আজকে। তো তাহলে প্র্যাকটিস করেন সবাই, আমি একটু দেখি কি বলে একটু ক্লাস। পেমেন্টটা দেখাই দিই নাকি? পেমেন্ট ইয়েটা অ্যাড করে নিয়েন। একটু 10 মিনিট টাইম দেন, 10 মিনিটে হয়ে যাবে। 10 মিনিটও লাগবে না, আর একটু, মানে আমি দ্রুত বলবো, দ্রুত। আচ্ছা আচ্ছা, তাহলে দাঁড়ান পেমেন্টটা আলাদা করে রেকর্ড করি।